সাতক্ষীরায় আসার কথা ছিল কি জুবাইর আহমেদ তাশরিফ ভাই দারুণ আলোচনা করেন, জনপ্রিয়তা পেয়েছেন, কোরআনের মুফাসসির। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে কবুল করে নিন, দোয়া করি। কিন্তু ভাইজান এখনো ছোট মানুষ, এখনো আবেগ আছে না নাই, এখনো আবেগ থাকার কারণে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনার জন্য আমার কাছে জানতে চেয়েছেন হুজুর এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো কাইয়ুম মিয়াজি নামের একজন বক্তা, সেও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি আমাদের মাদ্রাসার মাহফিলে এনেছিলাম একজন ভালো আলোচক, সরল মানুষ। সাতক্ষীরায় আসার পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে কমিটির লোক। কি যেন ঘটিয়েছে, তাকে আটকে রেখে টাকা পয়সা নাকি টাকা পয়সা নিয়েছে, ফোন কেড়ে নিয়েছে, এরকম অভিযোগ আমরা শুনেছি। এটা করে থাকতে পারে গোটা সাতক্ষীরার মধ্যে একটা কমিটি। প্রতিদিন সাতক্ষীরায় ধরে নেন 100টা মাহফিল হয়, 100 মাহফিলের মধ্যে একটা কমিটি যদি এমন করে, গোটা সাতক্ষীরাকে কি দোষী বানানো যাবে নাকি? কথা কয়টা যাবে? এই সাতক্ষীরায় এমন ঘটনা ঘটার কারণে অনেক ওলামায়ে কেরাম সাতক্ষীরাটাকে বয়কট করেছে, বলেছে সাতক্ষীরায় আর ওয়াজ করতে যাব না, সাতক্ষীরায় আর মাহফিলে যাব না, সাতক্ষীরায় আর ওয়াজ করব না। ওগো আমার ভাইয়েরা, একজনের অপবাদ দিয়ে, একজনের অপরাধ দিয়ে সবাইকে জাস্টিফাই করা চলে? হয় না, কথা কয় না, চলবে না? চলে না। এখানে শত শত মানুষ, একজন মানুষ আমার সাথে খারাপ আচরণ করতেই পারে, আল্লাহ সবাইকে তো আর সমান করে পাঠায় না, তাই স্ট্যাটাস দিয়েছিলেন। তবে সাতক্ষীরাবাসীরাও একটু বাড়াবাড়ি করেছে। জুবাইর আহমেদ তাশরিফ যখন এই স্ট্যাটাস দিয়েছে, আবেগে কোনো আলেমের পক্ষ নিয়ে হয়তো বলে ফেলেছেন যে সাতক্ষীরা বয়কট, কিন্তু পরবর্তীতে সরে এসেছে, আবার সাতক্ষীরার দাওয়াত নিয়েছেন, আসতেও চেয়েছিলেন। আমি যতদূর শুনেছি, জিজ্ঞাসা করেছিলাম, ওই দাওয়াত যিনি দিয়েছেন রবিউল ইসলাম খুলনার কাছে, বললো উনি আসবেন, বিমান টিকিটও করেছেন, কিন্তু ফেসবুকে আমার আলেম ওলামা আমার স্ট্যাটাস দিয়া ধরলো, এইসো সাতক্ষীরায় তোমার কাঠি খোলা হবে, এইসো সাতক্ষীরাবাসী লাঠি নিয়ে বসে আছে, শুরু করবে বাটাম টানা। ওগো আমার ভাইয়েরা, কেউ যদি স্লিপ অফ টাং অথবা ভুল করে কোনো কিছু বলে ফেলে, বলেন দেখি, যদি সে তওবা করে তাকে ক্ষমা করার দরকার আছে না নাই? সাতক্ষীরাকে বয়কট করেছে, আবার সেই আলেমেরা যদি সাতক্ষীরায় ঢোকে, সাতক্ষীরাবাসীরা তাকে বরণ করার দরকার আছে না নাই? বরণ করতে হবে কেন? আল্লাহ রাসূলের আদর্শটা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই তওবা কবুল করেন। একজন যদি একবার অপরাধ করে আর আল্লাহ যদি তারে একেবারে বাদ দিয়ে দেয়, তাইলে তার আর যাওয়ার কোনো জায়গা নাই, আছে নাকি? বরং আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা রেখেছেন, তো ভুল করে তওবা করে, ভুল করে তওবা করে। আল্লাহর নবী বলেছেন, যদি বান্দারা ভুল না করে আর তওবা যদি না করে, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়ে আবার নতুন একটা জাতি নিয়ে আসবে, যারা ভুল করবে আবার আল্লাহর কাছে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। ভুল করার জন্য আদম আলাইহিস সালাম হঠাৎ করে গন্ধক ফল খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন, একটু রাগ করলেন, ধমক দিলেন, কিন্তু ক্ষমা করেছে না করে নাই? ক্ষমা করে দিলেন। ভাইয়েরা আমার, সাতক্ষীরাবাসীকে বলবো, দেখেন রাগ দেখালে হবে না, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, উদার হতে হবে, হৃদয়টাকে আরো প্রশস্ত করতে হবে। কিছুক্ষণ আগে আমাদের মুহতারাম জামাতের সাবেক যশোর জেলা পশ্চিমের আমির জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব আমাকে নসিহা করছিলেন, ওগো কবি শোনো, বরাবরই দেখা হলে নসিহা করেন, আজকেও করলেন। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, একবার উনি ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমাকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন। ডাক্তার শফিকুর রহমান নির্দেশ দিয়েছিল কবিরকে নিয়ে মিটিংয়ে বসেন, তাকে একটু সংশোধন করেন। ওগো আমার ভাইয়েরা, ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে মিটিং করা ব্যক্তি, ওরে ভাইরে, আপনারা এসব এখন কোনে আনছেন? তো এগুলো আগে দেননি কেন? রাত 12টার সময় এখন দেবেন, লোক দাঁড়াবে। আমি আলোচনার মধ্যে খালি একবার টাকা তোলেন, একবার মাইক বন্ধ করেন, আবার একটা কথা বলার মধ্যে বুঝান করি কাটি কাটি, এসব দোয়া করেন, আল্লাহ